সকলকে, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। নতুন একটা ছোট্ট ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজ সোমবার, এখন সকাল 7:30 মতন বাজে। সব কাজ গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছানাটা ওঠানো হয়ে গেছে, চা বানিয়ে রেখে চলে এসেছি, এখনো খাওয়া হয়নি। তারপরে যে গাছগুলো শুকিয়ে গেছিলো, গাছে একটু জল দিতে চলে এসেছি। তো হাজব্যান্ডকে ফোন করে বলেছিলাম যে চা খেতে আসো, ও বলছে কি না একটু লেট হবে, দোকানে লোক আছে তার জন্য। তো বললাম বসে থেকে কি করবো, ওর থেকে গাছগুলো জল দিয়ে দিই। তো সকাল বিকালে যে কোনো একবেলায় জল দিতে হচ্ছে, এখন টাইম আছে তার জন্য জল দিয়ে দিচ্ছি। তো গাছগুলো জল দিয়ে দিই। তো এদিকে পিউষকে বই পড়তে বসেছিলাম, ও নিজে নিজে বই পড়ছিল, বললাম একটু পড়িয়ে দিই, এখন টাইম আছে যখন, আসেনি এখনও, তার জন্য একটু বই পড়িয়ে দিই, রাতে একটু কম বই পড়ালে হয়ে যাবে। তো এই যে মাছটা নিয়ে চলে এসেছে, এই মাছটা সামনে বিক্রি হচ্ছিল, তার জন্য নিয়ে চলে এসেছে। বলছি আসো চা খেতে, বলছে না লোক আছে, লোক চলে গেলে তারপরে আসবো, এই মাছটা পরে কেটে নেবো। এদিকে এই দোকানটা খুলে দিয়েছে, দেখো এই দোকানটা খুলে দিলে পিউষ যদি জানতে পারে না যে দোকানটা খুলে দিয়েছে, ও চলেই যাবে। এই যে সোফাতে এখন খেলা করছে, এই যত টাইম দোকানটা বন্ধ না করবে তত টাইম এখানে খেলতে থাকবে। এই সোফাতে ঘুরছে, এদিকে ওদিকে ঘুরছে। যে এদিকে মাছটা কাটতে হবে, এদিকে চাটাও বানিয়ে নিতে হবে। মিঠু যে এখানে বসে আছে, তো চাটা বানানো হয়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি, সবাই মিলে একসঙ্গে খেয়ে নিয়েছিলাম। এদিকে মাছটাকে কাটতে হবে, এদিকে আমাদের হাঁড়িতে, মেটু হাঁড়িতে জলটা ফুরিয়ে গেছে, সেটা আমি ঢেলে নেব, নিতে চলে এসেছি, বাইরেই থাকে জলটা। তো ওদিকে পিউষের বাবার হাতে ব্যথাটা যবের থেকে হয়েছে তবের থেকে ও জলটা আনে না, আমি আর স্নেহা দুজনে মিলে ঢেলে দিই। আমি নিয়ে চলে এসেছি, আমি ঢেলে দিচ্ছি। তো ও শ্যুট করছে তার জন্য ধরেছিল না, আমি একাই ঢেলে দিয়েছিলাম। আমরা মেটু হাঁড়িতে এই গরমের টাইমে জল খেয়ে থাকি, ফ্রিজের জল খাই না। তো এদিকে চাটা খাওয়া হয়ে গেছিলো, নাস্তাটাও খাওয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে পরিষ্কার করে মাছ কাটতে চলে যাব। ধোয়া হয়ে গেছে, মাছ কাটতে চলে এসেছি। ওই যে এখন নিচে কাটছি না, যেখানে নিচে কেটে থাকে ওখানে তুলসী গাছ লাগিয়েছি, তার জন্য ওইখানে আর কাটা হচ্ছে না, এই উপরেই কাটছি, কেটে জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তো কার্টুনেই কেটে থাকছি, কার্টুনটা বাইরে ফেলে দিচ্ছি। আর তোমরা তো জানো আমি ঘরেই নিজেই মাছ মাংস কেটে থাকি, এই উড়িষ্যার এদিকটা লোকে ভালো করে কেটে দেয় না, গন্দা করে কেটে দেয়, তার জন্য আমি ঘরে আমার হিসাব মতন আমি পিস করে কেটে নিই। আর তাছাড়া আমার মাছ কাটতে ভালোই লাগে। তো এবার সব মাছ কেটে নিই, সব মাছ বলতে একটাই মাছ ছিল, এই 600-700 গ্রাম মাছটা ছিল। এদিকে চালটা কাল এনেছিল, কাল ঢালা হয়েছিল না, কাল বিকাল এনেছিল। তো আজ খুলে নিয়েছি, মুখটা খুলে দিয়েছি, স্নেহাকে বলছি তুই বসে বসে ঢেলে দে, মানে ভরে দে এই ডাব্বাতে। আমরা এই চালটাই খেয়ে থাকি, যে বঞ্চিওয়ালা চাল, ও 26 কেজি বস্তা থাকে, 1200 টাকা নেয়। এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তেলটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজা করবার জন্য। তো মাছটা ওদিকে ভাজা হতে থাকবে, আমি এদিকে সবজিটা কেটে নেবো, বেগুন আলু দিয়ে রান্না করবো। এদিকে মুসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে, মুসুর টক ডাল বানিয়ে নেবো আম দিয়ে। তো আমটা এই সামনে ইডলির দোকান থেকে দিয়েছিল, ওই দোকানের থেকে অনেকই আম দিচ্ছে। বাইরে দেখো কেমন গরম হচ্ছে, প্রচণ্ড রৌদ্র, এই 40-43 ডিগ্রি গরম পড়ছে, তার জন্য কিছুই ভালো লাগছে না। ওদিকে চালটা ভরতে থাকে, এদিকে আমি রান্নাটা সেরে নিই। এই যে মাছ দিয়ে তরকারি বানিয়ে নিচ্ছি, এই তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আলু বেগুন মাছের তরকারি বলে একটা আছে, রেসিপি আছে, চাইলে তোমরা দেখে নিও, দারুণ লাগে খেতে কিন্তু। এদিকে ডালটা সম্বরা দিলে হয়ে যায়, ফোড়ন দিয়ে দেবো, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, খেতে বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। এই জলটক বানিয়েছিলাম, জলটক বলতে মুসের টক ডাল বানিয়েছিলাম, বেগুন আলু তরকারি বানিয়েছিলাম, একটু পেঁয়াজ ভাজা করেছিলাম, এটাই ছিল আজ দুপুরের খাবারটা। সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। পিউষকে একটু বই পড়ানো হয়ে গেছে, এদিকে রাতের খাবারও বানানো হয়ে গেছে, রাতের খাবারে রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানিয়ে খাবার লেট হয়েছে, জলদি জলদি বানিয়ে নিয়েছিলাম, তার জন্য বললাম গ্যাসটাকে পরিষ্কার নিই, তাহলে সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। তো এদিকে গ্যাসটা পরিষ্কার, সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। রোজ রাত্রে আমি পরিষ্কার করে থাকি। তারপর খেতে বসে পড়েছি, যে রুটি, ফের একটু পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, তরকারিটা কম হয়ে গেছিলো তার জন্য। বুঝতে খাওয়া হয়েছে, এখানে মোবাইল দেখছে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সো বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে জলদি নেক্সট ভিডিওতে।